সেই রকম চাকরি করবেন যেই চাকরির সঙ্গে আমার রাসূলের আদর্শ পাওয়া যায়, আমার রাসূলের আদর্শ থাকবে। ওই চাকরি করতে হবে যেই চাকরির সঙ্গে আমার রাসূলের কোনো আদর্শ থাকবে না। ওই চাকরি কোনো মুমিনদের জন্য করাও যাবে। জোরে বলেন যাবে। অনেক জায়গায় চাকরি করতে গেলে দেখা যায় মহিলা মানুষ চাকরি করে, বাধ্যতামূলক কোম্পানি থেকে বলা হয় বোরকা পরে আসা যাবে। আছে না এরকম? হয়নি এর আগে? শুধু চাকরিতে কেন, বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এরকম দেখা গিয়েছে বোরকা পরে ছাত্রীদেরকে আসতে দেয় নাই। অনেক নাস্তিক এরকম আছে না নাই? বোরকা পরেও ক্লাস করতে দেয় নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আগের দিন বাগে খাইছে। খবরদার, সামনে থেকে এমন সাহস আর কেউ করবেন না। নাস্তিকেরা গর্তের মধ্যে লুকিয়ে আসো, লুকিয়ে থাকো, বের হওয়ার চেষ্টা করো না, না হলে হিংস্র হায়নাদের মতো এই দেশের কোরআন প্রেমিকরা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দ্বিতীয়বার ভাববেও না। খবরদার, সাবধান। সেই দিন আর নাই যে বোরকার বিরুদ্ধে কথা বলে চুপচাপ মানে পার হয়ে গেলে তোমাকে বাঁচালো। তুমি নামাজের বিরুদ্ধে কথা বলে চুপচাপ পার হয়ে গেলে তোমাকে বাঁচাবে। তোমার বাঁচালের মতো তোমার বাবারা আর নাই, কারণ তোমার বাবারা নিজেরাই ইয়া নাফসি পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র। বাংলাদেশের 16 কোটি মুসলমান একটাই স্বপ্ন দেখতেছে, আগামীর রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র। আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। এটা একটা দুইটা নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, 16 কোটি মুসলমান চাচ্ছে যে আমরা অচিরেই আমরা রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র গঠন করব এবং কোরআন দিয়ে সংসদ ভবন চালাবো, পুরা দেশ চালাবো। কথা বলেন ঠিক কিনা? কি এটাতে রাজি আছেন না ভাই? পক্ষান্তরে আপনি রাজনীতি করেন, ভালো কথা, কিন্তু আপনি রাজনীতি তখনই করতে পারবেন আপনার রাজনীতির সঙ্গে যখন আমার নবীজির রাজনীতি মিলবে, আমার নবীজির আদর্শ যখন মিলবে, তখন সেই রাজনীতি আপনার জন্য করা ফরজ। আর যদি আপনার রাজনীতির সঙ্গে, আপনার ক্ষমতার সঙ্গে, আপনার রাজনীতির সঙ্গে আমার নবীজির রাজনীতি যদি না মেলে, আল্লাহর কসম ওই রাজনীতিও আপনার জন্য করা হারাম। সাফ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কি করে নাই? কথা বলেন না কেন? আজকে অনেকে বলে হুজুররা কেন রাজনীতিতে আসে? অনেকে বলে না? অনেকেরা বলে হুজুররা কেন রাজনীতি করে? ওরা ইতিহাসই পড়ে না, ইতিহাসই জানে না। রাজনীতি তোদের মতো আধা ভটা মানুষের কাছ থেকে আসে না। এই রাজনীতিটা আসছে টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীদের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে বুঝতে পারবা, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার থেকে বড় রাজনীতি কেউ ছিল নাকি? তার থেকে বড় রাজনীতিবিদ কেউ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল, সে ইমাম ছিল। কি ছিল? ইমাম ছিল, রাষ্ট্রনায়ক ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্র চালিয়েছেন, ইমামতিও করেছেন, পরিবারও চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার বলে যে ইসলাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস, বলে না? এগুলো একটু ক্লিয়ার করতে হবে ভাই। আমরা এই কথাগুলোই বলতে পারি নাই একটা সময়, এই কথাগুলো জাতিকে বুঝাতে পারি নাই। কারণ এই কথাগুলো জাতিকে বলতে গেলেই দেখবেন মাথার চারপাশে দেখবেন কিরমান কাতিবিন খালি মানে ঘোমটা দিয়েছিল। বুঝেন নাই? কিরমান কাতিবিন চেনেন তো নাকি? হ্যাঁ, আগে ছিল। এই কিরমান কাতিবিনদের জন্য আমরা জাতিকে কথাগুলো বুঝাতে পারি নাই। কারণ এদেশে পশ্চিমারা তারা সদা সর্বদা চেষ্টা করতেছে যে মুসলমানদের মধ্যে ধর্ম আলাদা করা আর রাজনীতি আলাদা করা, দুটা জানি আলাদা থাকে, এক জাতে না হতে পারে। কারণ ধর্ম আর রাজনীতি এই দুটা জিনিস এক জায়গায় হয়ে গেলে পুরা বিশ্ব মুসলমানদের শাসন করা তখন সহজ হয়ে যাবে। এই জন্য এই দুটা জিনিস জানি এক না হয়, এই জন্য তারা ফুসরায়া ধর্ম একদিকে নিয়ে যাচ্ছে, রাজনীতি আরেক দিকে নিয়ে যাচ্ছে। অথচ
তারা ঠিকই জানে, কিন্তু আপনারা হয়তো জানেন না যে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের 550 আয়াত নাজিল করেছেন শুধু রাজনীতি নিয়ে, যে ইসলামিক রাজনীতি কিভাবে পরিচালনা হবে, ইসলামিক রাষ্ট্র কিভাবে গঠন হবে, সমাজনীতি, ব্যবসা নীতি, বাণিজ্য নীতি, পরিবার নীতি, সকল বিষয়ের উপর আল্লাহ পাক রাজনীতির আয়াত 550 নাজিল করেছেন পবিত্র কোরআনের। জোরে কোন সুবহানাল্লাহ। কত? তা আপনি কিভাবে আলাদা করবেন আমারে বুঝান। আপনি যদি মুসলমান হন, কোরআন মানেন না? কোরআন মানা লাগবে না? কোরআন যদি মানেন আর আপনি যদি এই কথা ওই মুখ দিয়ে বলেন যে রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস, তাহলে আপনাকে কোরআনুল কারিমের 550 আয়াত বাদ দিয়ে আপনাকে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর 550 তো দূরে থাকলো, একটা আয়াত যদি আপনি না মানেন, অস্বীকার করেন, তাহলে আপনি কাফের। আপনি মুসলমান, পবিত্র কোরআনে একটা আয়াত যদি কেউ না মানে, আমি যে সব আয়াত মানলাম, একটা আয়াত আমি মানি না, তাহলে কি মুসলমান থাকবে? থাকবে না। এই জন্য খবরদার যে এই বিষয়টা, এই কথা নেক্সটে আপনারা আমাদের সামনে বলবে ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, ওকে কান ধরে বলবেন আমাদের কাছে কয়েকদিন ক্লাস করিস, ধর্ম কি আর রাজনীতি কি, দুটা একই। দুটা কি? দুটা একই। ধর্ম রাজনীতি দুটাই এক, কিন্তু পশ্চিমারা, ইহুদি নাসারা, কাফের মুশরিকরা দুইটা দুই দিকে নিয়ে যাচ্ছে, যাতে ধর্মের ভিতরে তারা থাকে শুধু তাদের ধর্মীয় যে অনুষ্ঠান, জানাজা, বিয়ে বরানি, ফতেহা খাওয়া, কোরআন খতম পড়া, মসজিদে নামাজ পড়া আর মিলাদ পড়া, এগুলোই কাজ। মানে ধর্ম এক জিনিস বলতে এগুলোই তাদের কাজ। যারা মৌলবি, টুপিওয়ালা, হাফেজ, আলেম, এরপর ধর্মভীরু, নামাজি, আল্লাহওয়ালা, হ্যাঁ, পীর মাসাইক, এদের কাজ হচ্ছে খালি এগুলো কি খতম পড়াবে, এগুলার আর অন্য কাজ বোঝেন নাই, অন্য কাজ নাই। হ্যাঁ, এগুলো কই দিকে রেখে এখন এরা করতেছে কি রাজনীতি আলাদা, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, বলতেছে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। এখন তারা কি করবে? সুদ, ঘুষ, মারামারি, কাটাকাটি, মদ, জুয়া, এক কথায় যা আছে সব কিছু দিদার্য করে যাবে, ধর্ম ছাড়তে পারবে না, কারণ ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এটা তো বলেই ভাগ করে দিল। এখন তারা তাদের মতো খালি মসজিদের তসবি টিপবে, আর বাংলাদেশের যে জানোয়ারগুলো আছে এগুলা খালি মদ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার নিয়ে বসে থাকবে। এই সুযোগ আর পাবে না। এই সুযোগ কি? ওই যে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন না, যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে চায়। কেন চায়? জানি বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, বুঝবেন। আগামী থেকে যদি কেউ ধর্ম এক জিনিস, রাজনীতি আরেক জিনিস এমন কথা বলে, বুঝবেন ওর মধ্যে ভেজাল আছে। যত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, যত বড় নামাজি হোক না কেন, বুঝবেন টাটকা নাম্বার 1 মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে বুঝে নেন, দুটো এক জিনিস। ধর্ম আর রাজনীতি যদি এক জায়গায় হয়, তাহলে সেখানে রাজনীতির সুপারে আয়াত বের হয়ে আসবে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। বিচার ব্যবস্থা চালাতে হবে কোরআন মোতাবেক, কোনো মানব রচিত তৈরি আইন দিয়া, বিধান দিয়া বিচার ব্যবস্থা চলবে না। বিচার ব্যবস্থা চলবে একমাত্র কেবলমাত্র কার বিধান অনুযায়ী? আল্লাহ। এ তো ধরা খেয়ে গেল। ধর্ম আর রাজনীতি যখন এক জায়গায় করবে, তখন মদ খাওয়া হারাম। মদ খাওয়া কি? সুদ নিষিদ্ধ হবে, ধর্ষণ নিষিদ্ধ হবে, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। আমার ভাইরা মনে করছেন দেশ স্বাধীন হয়ে গেছে, অনেকে বলতেছে দেশ যদি স্বাধীন হয়ে থাকে, চাঁদাবাজি এখনো দেশে আছে না নাই? এখনো হত্যাকাণ্ড আছে না নাই? পেপার খুললেই দেখবেন হত্যাকাণ্ড, গুম, মেরে ফেলায় রাখছে, চাঁদাবাজি, তারপরে এটা সেটা এখনো চলছে, এখনো চলছে। কিয়ামত পর্যন্ত দেশ এভাবে আরো 100 বারও যদি স্বাধীন করেন, তাও বাজান এগুলো বিদায় নেবে। এগুলো বিদায় নেবে একমাত্র উপায় হচ্ছে পার্লামেন্টে পবিত্র কোরআনের বিধান চালু করা। কথা বলেন ঠিক কিনা? সংসদে যখন বিধান চালু করবেন, সংসদ থেকে যখন এক বাক্যে দাঁড়িয়ে যখন তারা বলবে আজকে থেকে চাঁদাবাজি হারাম,
চাঁদাবাজি নিষিদ্ধ, যদি এরকম কেউ করে কঠোরভাবে দমন করে এই শাস্তি তাকে দেওয়া হবে। এরকমভাবে যদি বলা হয় মদ, এভাবে বলা হয় সুদ হারাম, এভাবে বলা হয় ঘুষ হারাম, এগুলো করলে এই বিচার বাস্তবায়ন করা হবে, ধর্ষণ করলে এই বিচার বাস্তবায়ন করা হবে, এরকম প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ নিয়ে কোরআন মোতাবেক যদি বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা হয়, আল্লাহর নামের কসম করে বলি, আস্তে আস্তে আমার সোনার বাংলা থেকে দেখবেন আস্তে আস্তে অপরাধ কমতে কমতে শেষ হয়ে যাবে। কি কথা বলেন, কথা বলেন। এখন বলেন, এই আইন বিধানগুলো যদি করতে চায়, সংসদ থেকে পাশ করতে চায়, তাহলে সংসদে মমতাজের মতো এমপি মন্ত্রী থাকলেই হবে? কথা বলেন, কথা বলেন। এই কাজগুলো করতে গেলে এই লাইনের লোক লাগবে। কথা বলেন, কথা বলেন। আমি কোনো দলের কথা বলছি না বা কোনো ব্যক্তির কথাও বলছি না, আমি শুধু স্বার্থে বলছি যে আপনি নামাজের আইন সংসদ বুক থেকে পাশ করাতে চাইলে তাকে দিয়ে পাশ হবে যে নামাজের প্রতি যার গুরুত্ব আছে, যে নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের মর্ম বোঝে, সে সংসদ থেকে কোরআন দিয়ে পরিচালনা করার কথা বলবে, মানুষের ন্যায্য দাবি আদায়ের কথা বলবে, মানুষের হক আদায়ের কথা বলবে, মানুষের অধিকার দেওয়ার কথা বলবে, এরকম সুদ ঘুষ নানান বিষয় কথা বলবে। তখনই লোকটা ইমানওয়ালা হবে। যখনই, কথা বলেন ঠিক, যেই দলের হোক দেখার কোনো বিষয় নাই, আমাদের শুধু টার্গেট একটাই থাকবে, আমরা এই সংসদ বুকে আগামীতে আমরা সৎ, নির্ভীক, নামাজি, ইমানওয়ালা, মুত্তাকি, আমানতদার ব্যক্তিকে সংসদের বুকে বসাবো। কোনো মদারু, জুয়ারু, টেন্ডারবাজ, অবৈধ মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে এমন কোন স্বৈরাচারকে সংসদের বুকে আমরা আগামীতে বসতে দেব না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। তবে কথা একটাই, যে দলেরই হোক, আমি ব্যক্তির কথা বলছি, ব্যক্তিকে হতে হবে সৎ, নির্ভীক, এরকম ইরাদা শক্তি সব সময় আমরা অন্তরের মধ্যে লালন আমরা চেষ্টা চালিয়ে যাই, মানুষকে বোঝাবো খবরদার আমাদের অধিকারটা যেন এবার কোনো জুলুমবাজদের